বাংলাদেশে এখন দুইটা শক্তি, একটা অভ্যুত্থানের পক্ষে আর একটা বিপক্ষে। একটা অভ্যুত্থানের ক্রেডিট নিতে চায় আর একটা নিতে চায় আর একটা দিতে চায় না। আর একটা অভ্যুত্থানে জড়িত ছিল না তারা ক্রেডিট নেবে, আর যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। দুই রকম, মানে কেমন জানি জিনিসটা। আপনার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কেন সে হাঁসের মাংস খেতে যাবে? এটা তার অত্যন্ত গর্হিত কাজ হয়েছে। সে হাঁসের মাংস কেন খাবে? আর একটা জিনিস হলো, সে যে উপদেষ্টা, সে সে কেন ওয়েস্টিন হোটেলে যাবে বা নীলা মার্কেট যাবে? এই বিষয় নিয়ে নানান আলোচনা, অথচ এটা নিয়ে আলোচনা হয় না যে আপনার এস আলম গ্রুপের সম্পদ কে দখল করলো, এস আলম গ্রুপের ব্যাংক ব্যালেন্স কে দখল করে খাইতেছে। যাক, ওদিক যাব না। এখন সবচেয়ে বড় কথা হলো যে অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা যারা, তাদের বিরুদ্ধে এত ষড়যন্ত্র কেন? এই বিষয় নিয়ে অনেক বুদ্ধিজীবী আলোচনা করছে। যেমন আপনার বুদ্ধিজীবী ওই যে জাহিদুর রহমান, তারপর আপনার বিদেশি সাংবাদিক, বিরিয়ানি সাংবাদিক বলে আলম, মানে বিরিয়ানির দোকান থেকে চাঁদা নিছে, সে ঢালাওভাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামে ষড়যন্ত্র করলো। অথচ এটা মিথ্যা প্রমাণিত হয়েছে, এবং সবচেয়ে প্রমাণিত হয়েছে যে ইশরাক, এই অপু নামে যে ছেলেটা, তাকে গুম করে তার বিরুদ্ধে তাকে দিয়া জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করেছে। এখন প্রমাণ হইল, তো এখন কি ইশরাকের বিরুদ্ধে মানহানি মামলা হবে, বা গুপ গুম যে করছে এই বিষয়ে মামলা হবে?